মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় তো তিনি কংগ্রেসের হাত ছেড়ে এসেছিলেন এবং কংগ্রেস নেতারা, এ রাজ্যের কংগ্রেস নেতারা অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাসঘাতক বলে থাকেন। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিশ্বাসঘাতকতার শাস্তি পাচ্ছেন? যে মদন মিত্রর মতো, মানে মদন মিত্রকে আমরা দেখেছি যে যখন তৃণমূল বিরোধী দল কোনো নেতার সঙ্গে যোগাযোগ করা মানে মদন মিত্রর সাথে আমরা যোগাযোগ করতাম, তখন আমরা সবাই জানি সেটা যে মদন মিত্র সেই সময় থেকে তৃণমূলে, তিনিও হাত ছেড়ে চলে গেলেন। তো সেটা তো ঘটনা, এবং তাহলে কি বিশ্বাসঘাতকতার শাস্তি পাচ্ছেন? হতে পারে সেটা তিনি যে বিশ্বাসঘাতকতা করেছেন এটা তো একদম উড়িয়ে দেওয়া যায়, তার অতীত ইতিহাস অন্তত সেটাই বলে। আর এটা যেটা ইন্টারেস্টিং আমার মনে হচ্ছে, তুমি যেটা একটু আগে সেটিংয়ের কথা বলছিলে, গত 2 সপ্তাহ ধরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিকভাবে চুপ, এবং 21শে জুলাইয়ের, এটা আমার অবজারভেশন আর কি, 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে যতটা অ্যাটাক করেছেন তার থেকে অনেক বেশি অ্যাটাক করেছেন কিন্তু তার এই বিদ্রোহী সাংসদ বা বিদ্রোহী বিধায়কদের। এটা যে মমতা বন্দ্যোপাধ্যায় 2.5 মাস আগেও একদম যাচ্ছে তাই ভাষায় কুরুচিকর ভাবেও আক্রমণ করেছেন বিজেপিকে, তার গলায় কিন্তু এখন বিজেপি সম্পর্কে সেই ঝাঁজটা অন্তত 21শে জুলাই আমরা দেখতে পারিনি। এবং পরবর্তীকালে তিনি সাংবাদিকদের সঙ্গে তো এখন তিনি বলেই দিয়েছেন যে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলবেন না, যা বলার তিনি ফেসবুকে বলবেন। ফেসবুকেও ইদানিংকালে যতবার এসছেন তাতে কিন্তু বিজেপির বিরুদ্ধে তিনি যতটা আক্রমণ সানিয়েছেন তার থেকে অনেক বেশি আক্রমণ করেছেন তার সদ্য তাকে ছেড়ে যাওয়া তারই এককালের অত্যন্ত ঘনিষ্ঠ নেতা নেত্রীদের। এর থেকে আমার একটা, যেটা তুমি বলছিলে যে এমন কোনো হতেও পারে, যেটা পার্থও বলছিল যে কোনো একটা মাস্টার প্ল্যান কে পেছনে আছে যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এত কুল, এটা আমাকেও ভাবাচ্ছে যে গত 15 দিন ধরে বা বলা চলে আরও বেশ কিছু দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সম্পর্কে একেবারে নীরব। সেটার থেকে কি তাহলে, যেটা পার্থ বলছিল যে তাহলে কি এইভাবে নীরব থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে বা কেন্দ্রীয় নেতৃত্বকে কোনো বার্তা দিচ্ছেন, সেটা আগামী দিনে হবে। আজকে যখন আমরা এই আলোচনা করছি তখন এখানে একটা কথা তুমি অ্যাড করতে পারো দেবাশিসদা, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মদন মিত্র চলে যাওয়ার পর একটা শব্দ ব্যবহার করেছিলেন যে লাগেজ ব্যাগেজের জন্য এরা সব দল ছেড়ে চলে যাচ্ছেন। এই মমতা বন্দ্যোপাধ্যায়ও কি তার লাগেজের জন্য এই নীরবতা? হতে পারে তারও তো লাগেজ ব্যাগেজের প্রশ্ন, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি যদি এখন আপনার লাগেজ ব্যাগেজের কথা বলি সেটা কি অন্যায় হবে, সেটাও হতে পারে, তারও তো লাগেজ ব্যাগেজ আছে। কাজেই সেই একটা বার্তা তিনি দিয়েছেন, এমনটা মনে করা খুব একটা বোধহয় আজকের দিনে অপ্রাসঙ্গিক হবে না বলে আমার মনে হচ্ছে। বেশ, কিন্তু এই যে কোথাও গিয়ে আজকে দিল্লিতেও তো মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা অপ্রাসঙ্গিক, যে ইন্ডিয়া জোটকে নিয়ে আমরা প্রধানমন্ত্রীর মুখেও বলতে শুনেছি ইন্ডিয়া জোটটা ইন্ডি জোট, এটা আমরা প্রধানমন্ত্রীকেও বলতে শুনেছি। আজকে সেখানেও মমতা ব্যানার্জি নেই। কিন্তু সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের কথা আমরা না হয় ছেড়েই দিলাম, তখন তিনি বিরোধী নেত্রী, কিন্তু মুখ্যমন্ত্রী থাকাকালীনও তিনি এই যে একের পর এক আন্দোলন করেছেন। যেদিন রাজীব কুমারকে অ্যারেস্ট করতে এসেছিল স্পেশাল ব্রাঞ্চ, সেদিন তিনি তার বাড়ির সামনে বসে পড়েছিলেন, ধর্নায় বসে পড়েছিলেন। সেই মমতা ব্যানার্জি এখন কোথায়? তিনি কি বয়সের ভারে অনেকটা নুজ্জ হয়ে গেছেন? দেখুন, বয়স তো একটা বড় ফ্যাক্টর। মমতা বন্দ্যোপাধ্যায় বয়স প্রায় 74 হতে চললো, বয়স একটা বড় ফ্যাক্টর। এবং শারীরিকভাবে যে অসুস্থতা সে অনেকেই জানেন, ভোট প্রচারে ওনাকে বেশ কয়েকবার চিকিৎসাও করাতে হয়েছে এই প্রচণ্ড গরমে ডিহাইড্রেশনের কারণে, ফলে একটা বয়স ফ্যাক্টর। কিন্তু যেটা আরও বেশি করে যে মমতা ব্যানার্জিকে লোকে, পশ্চিমবঙ্গের লোক যেভাবে চেনে, ভারতের লোক যেভাবে চেনে, সেই জায়গাটা 4 মের পর থেকে নেই, কোথাও নেই। মমতা বন্দ্যোপাধ্যায় মানেই রাস্তায় নামে আন্দোলন, পদযাত্রা, মিছিল, ধর্না। এই যে আমরা পদ্মপুকুর থেকে দেখলাম উপাসনার স্কুটিতে চেপে তিনি চলে গেলেন, যখন মনে করা হচ্ছে যে লালবাজারে যাবেন তখন তিনি চলে গেলেন কালীঘাটে। তার ওই জায়গাটাতে প্রশ্ন উঠছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন সরে যাচ্ছেন, কেন তার চেনা ছকে হাঁটছেন? কিছুকে কি ভয় পাচ্ছেন মমতা ব্যানার্জি? কিছুতে কি ভয় আছে? কাকে ভয়? কাকে ভয়? কিসের ভয়? এক্স্যাক্টলি, এই ভয়টা তো এখন এই মুহূর্তে চর্চার বিষয়। সর্বত্র একটা এতদিন ছিল, যেটা ছিল পারসেপশন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এত চেষ্টা করছেন। সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখনকার যদি আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন বা মামলাগুলোর গতি প্রকৃতি দেখেন,
তাহলে আপনি বুঝতে পারেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেই চেষ্টা করছে, বাঁচার চেষ্টা করছেন, কারণ তার বিরুদ্ধে অনেক অনেক দুর্নীতি এবং কিছু কিছু দুর্নীতি তো প্রকাশ্যেই আসছে। ডায়মন্ড হারবারে যে সেবাশ্রয় মডেল ফলগুলো দেখানো হচ্ছে, ডাক্তার নয় সেই ডাক্তারকে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়েছে, এমন ঘটনা তো সামনে আসছে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচতে চাইছেন, এই বাঁচতে চাওয়ার বিনিময়ে ওরা কী করছেন? এনসিপিআই লোক পাঠাচ্ছেন। আজকে তো এই প্রশ্নটা বারবার আসছে যে উনি কি এনসিপিআইতে লোক পাঠাচ্ছেন? এই যে ঋতুব্রতদের যে এতগুলো এমএলএ রাতারাতি দল চেঞ্জ করে গেল, সবাই নিজের বিবেকের কাছে স্পষ্ট থাকার জন্য। কিসের বিবেক? আজকে পর্যন্ত জাভেদ খানের বাড়ি ভাঙা শুরু হয়েছিল, আপনি আর বাড়ি ভাঙা দেখতে পাচ্ছেন? ববি হাকিমকে মতো ট্রাস্টেড লোক, অরূপ বিশ্বাসের মতো ট্রাস্টেড লোক, সবাই চলে গেল। সবাই দিদিমণি কেন ছাড়ছে? এবং ববির বিরুদ্ধেই তো অ্যাসেম্বলিতে বলা হয়েছিল যে এই দেখুন এই সইটা মেয়রের, কাউকে ছাড়বো না। কিন্তু তারপরে কি দেখা গেল, আজ অব্দি কিন্তু তারপর আর কিছু হয়নি, তার এগোয়নি। কাজে কোথাও একটা কিছু একটা বার্তা তো যাচ্ছেই এর মাধ্যমে। ইতিমধ্যে আমরা ভালো তৃণমূল একটা আবিষ্কার করে ফেলেছি, যে তৃণমূলের মধ্যে আমরা ভালো তৃণমূল। আবার এই শ্রমিক ভট্টাচার্যই একসময় বলেছিলেন যে তৃণমূল মানেই হচ্ছে চোর, বা সুকান্ত মজুমদারও বারবার বলেন যে তৃণমূল মানেই চোর। সেখানে আবার এখন একটা শোনা যাচ্ছে ভালো তৃণমূল। তৃণমূল মানেই, যারা বলছে তৃণমূল মানেই চোর, তারা এবার বলছে তৃণমূলের ভালো যারা আছেন তাদের নিতে আমাদের কোনো আপত্তি নেই। এটাও একটা ভাবার বিষয়। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে গত 4 মের আগের রাতেও যারা ছিলেন, তারা এখন কোথায়? বাকিরা, এই যে আমি এমপি এমএলএদের কথা ছেড়েই দিলাম, প্রচুর নেতা কর্মী তারাও তো ছিলেন, তারা আজ কি করছেন? তাদের কিন্তু একটা বড় অংশ এবারে 21শে জুলাই ভিড় করেছিল। আপনি হিসাব করে দেখেন, যখন ওই গান্ধী মূর্তির সামনে ঋতুব্রতদের তৃণমূলের 21শে জুলাই কার্যত ফ্লপ শো হয়ে গেছিলো, কটা চেয়ার ছাক যদি দেখা ছবিতে ধরা পড়েনি, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই কিন্তু বেশ ভিড় ছিল। এবং সবটাই কিন্তু ওই ইয়াং ব্রিগেড, আপনি হিসাব করে দেখেন, ইয়াং ব্রিগেডের মধ্যে বেশ কিছু লয়ার, অধ্যাপক, টেকি, প্রফেশনাল, তারা এখানে ভিড় করছে। অদ্ভুত একটা কিন্তু ইন্টারেস্টিং ফিচার এখানে দেখা গেছে, সেটা হচ্ছে তৃণমূলের যারা ওই সকল নেতা, এমএলএ, এমপি, তারা কিন্তু এই 21শে জুলাই ভিড়ে আপনি দেখতে পাননি। এবং ফিরে এসছেন বেশ কিছু পুরনো কর্মী, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম দিকে ছিলেন, মানে যখন উনি বিরোধী নেত্রী ছিলেন, যখন রাস্তায় বসে মার খাচ্ছেন, সেই সময় যারা ছিলেন তারা কিন্তু ফিরছেন। আসলে এদের লয়্যালটিটা না কোথায় জানেন তো, মমতা বন্দ্যোপাধ্যায়কে এরা এখনও একটা অদ্ভুত চোখে দেখে। যে কথা দেবাশিসদা বলছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি 4 মের পর রাস্তায় বেরিয়ে পড়তেন, সামলানো মুশকিল হতো, কিন্তু বেরোচ্ছেন না। এটাই তো বিরাট বড় যিনি সাখাওয়াত মেমোরিয়ালে ভোটের রেজাল্টের আগের দিন, যিনি সাখাওয়াত মেমোরিয়ালে সারা রাত গিয়ে পাহারা দিচ্ছেন, যিনি ওখানে গিয়ে কথা বলছেন, ভোটের রেজাল্ট বেরোনোর পর তিনি নেই। এইটাই তো মিলিয়ন ডলার কোশ্চেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন কম্পালশনে, কি কারণে হঠাৎ করে নিজে গুটিয়ে নিলেন।